আর নজর রাখি, ট্রাক মালিকদের কাছ থেকে জোরপূর্বক টাকা নিচ্ছে পুলিশ, অভিযোগে দুই পুলিশ আধিকারিক সাসপেন্ড হয়েছেন। ছবি দেখুন, দেখাই আগে আপনাদের। ট্রাক মালিকদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে ভিডিও। ইতিমধ্যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে ট্রাক অ্যাসোসিয়েশনের তরফ থেকে। দেখুন, এক্সক্লুসিভ দেখাচ্ছি, যেখানে ভিডিওর সত্যতা যাচাই করেনি কেটিভি বাংলা। ট্রাক মালিকদের থেকে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ এবং সেখানেই দুই পুলিশ আধিকারিককে সাসপেন্ড। বীরভূমের সিউড়ির ছবি দেখাচ্ছি। পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ, দুই পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। ট্রাক মালিকদের থেকে জোরপূর্বক টাকা আদায় ভিডিও প্রকাশ করে দাবি করছেন ট্রাক অ্যাসোসিয়েশন। সোমবার সিউড়ির এই ঘটনা। সাংবাদিক সম্মেলন করে ট্রাক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাফ জানানো হলো, প্রথমে লরি আটক করে মামলা করা হয়, পরে কোর্টের নির্দেশে ছাড়িয়ে নেওয়ার পরেও জোর করে 70,000 টাকা করে মোট 1,40,000 টাকা আদায় করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে একটি ভিডিও এবং অডিও ক্লিপ সাংবাদিকদের দেখানো হয়, যেখানে এক পুলিশ অফিসারকে টাকা গুনতেও দেখা যাচ্ছে বলেও দাবি। যদিও ইতিমধ্যে সে ভিডিও প্রকাশ্যে, যদিও তার সত্যতা যাচাই করেনি কেটিভি বাংলা। আর ইতিমধ্যে এই তদন্ত, বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। দুজন অফিসারকে অভিযুক্ত, তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। আর কথা বলবো, আপডেট নেব, সঙ্গে রয়েছে প্রতিনিধি জয়ন্ত। জয়ন্ত, একেবারে যে ছবি, চাঞ্চল্য করার মতন ছবি, ট্রাক মালিকদের থেকে জোরপূর্বক টাকা আদায়ের ভিডিও প্রকাশ্যে, তারপর দুই পুলিশকে সাসপেন্ড, বিভাগীয় তদন্ত চলছে। আর কি কি উঠে এলো তদন্তে? একেবারে তুমি যেমনটা বললে গৌরব, যে তোমাকে জানিয়ে রাখি, গতকাল কিন্তু ট্রাক অ্যাসোসিয়েশনে যারা রয়েছেন অধিকর্তা, তারা কিন্তু একটি সাংবাদিক বৈঠক করেন এবং সেখানে বৈঠকে কিন্তু তারা একটা ভিডিও প্রকাশ করেন। সেই ভিডিওকে যেটা দেখা যাচ্ছে যে বীরভূমের যে মোহাম্মদ বাজার থানা রয়েছে, সেই মোহাম্মদ বাজার থানার দুজন পুলিশ অফিসার এক ট্রাক মালিক যিনি রয়েছেন তার কাছ থেকে কিন্তু টাকা নিচ্ছে এবং টাকা গোনারও ছবি কিন্তু দেখা যাচ্ছে। তোমাকে জানিয়ে রাখি, ওই তারা যেটা দাবি করছে যে এই মালিকের কাছ থেকে 70,000 টাকা করে, অর্থাৎ দুটি গাড়ির জন্য 1,40,000 টাকা কিন্তু এই অফিসাররা নিয়েছেন। তার কারণ হচ্ছে এই গাড়িগুলি, যে তোমাকে জানিয়ে রাখি, এই যে মোহাম্মদ বাজার যে বেল্ট যে এরিয়া, সেখানে কিন্তু শিল্প অঞ্চল নামে পরিচিত। এখানে কিন্তু পাথর শিল্প, বালি শিল্প কিন্তু এখানে চলে। তার জন্য বিভিন্ন ট্রাক কিন্তু আসে এবং প্রচুর ট্রাক সারাদিনে কিন্তু এখানে শিল্পাঞ্চলে কাজে লাগে। সেরকমই কিন্তু এই মালিকের ট্রাকগুলো কিন্তু এখানে কাজে লেগেছিল এবং সেই গাড়িগুলিকে পুলিশ কিন্তু ফাইন করে এবং এরপর কিন্তু সেই মালিক গাড়িগুলি কোর্টের মাধ্যম দিয়ে কিন্তু সেগুলিকে ছাড়িয়ে নিয়ে আসা হয়। পুলিশের বক্তব্য, কোর্ট থেকে ছাড়িয়ে দিল, কিন্তু থানার কাছ থেকে ছাড়াতে গেলে টাকাটি লাগবে এবং তাদের কাছ থেকে একটি টাকার অঙ্ক ডিমান্ড করে এবং সেই টাকাটি না দিলে কিন্তু তারা ছাড়বে না, এমনটাই কিন্তু জানায়। এরপর যিনি ট্রাকের মালিক, তিনি কিন্তু বাধ্য হয়ে এবং নিরুপায় হয়ে সেই পুলিশকে কিন্তু টাকা দিতে বাধ্য হয়েছেন এবং গাড়িগুলিকে ছাড়িয়ে নেয়। এই ঘটনায় কিন্তু অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিন্তু একটি সাংবাদিক বৈঠক করে সেই ভিডিও প্রকাশ করা হয়েছে। যদিও এই ভিডিও কিন্তু তোমাকে জানিয়ে রাখি কেটিভি তারা কিন্তু সত্যতা যাচাই করেনি। এরপর তারা কিন্তু অভিযোগ দায়ের করেছে এবং তারা কিন্তু বীরভূমের যিনি পুলিশ সুপার রয়েছেন তার কাছেও লিখিত অভিযোগ করেছে। এরপর সেই অভিযোগের পরই কিন্তু বীরভূমের যিনি পুলিশ সুপার রয়েছেন, যে বিভাগীয় তদন্ত চলছে। ধন্যবাদ তোমাকে জয়ন্তের সঙ্গে থাকার জন্য। ট্রাক মালিকদের থেকে জোরপূর্বক টাকা আদায়, ইতিমধ্যে বিভাগীয় তদন্ত শুরু। পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ, দুই অফিসার ইতিমধ্যে সাসপেন্ড। ট্রাক মালিকদের থেকে জোরপূর্বক টাকা আদায়, এই ঘটনা কিন্তু রীতিমতো এবার নয় ভাইরাল হয়েছে, কিন্তু এই ঘটনা কবে থেকে হচ্ছে বা কাদের রীতিমতো আড়ালে হচ্ছে এই ঘটনা, রীতিমতো কিন্তু প্রশ্ন উঠছে। পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ, দুই অফিসার ইতিমধ্যে সাসপেন্ড। সিউড়ির ছবি দেখাচ্ছি, সিউড়ির মোহাম্মদ থানার দুই অফিসার ইতিমধ্যে সাসপেন্ড। ট্রাক মালিকদের থেকে জোরপূর্বক টাকা আদায়, কোর্ট থেকে রীতিমতো গাড়িগুলিকে ছাড়িয়ে আনলেও দাবি করা হয় পুলিশের কাছ থেকে ছাড়াতে গেলে রীতিমতো টাকার দরকার, এবং সেখানে কিন্তু রীতিমতো ভাইরাল হয় ভিডিও। পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ, ট্রাক মালিকদের থেকে জোরপূর্বক টাকা আদায়। দেখুন যে ছবি, অত্যন্ত এক্সক্লুসিভ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যদিও সত্য যাচাই করেনি কেটিভি বাংলা। পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ, দুই অফিসার সাসপেন্ড। একেবারে এই ছবি অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত লজ্জাজনক। ইতিমধ্যে আমাদের সাথে জুড়ে রয়েছেন রাহুল সিনহা, বিজেপি নেতা রয়েছেন। রাহুলবাবু, স্বাগত আপনাকে কেটিভি বাংলা। দেখুন যে ছবি রীতিমতো এবার নয় প্রকাশ্যে এসেছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যেখানে দেখা যাচ্ছে টাকা নিচ্ছেন পুলিশ অফিসাররা, যদিও পুলিশ সুপার দুই অফিসারকে সাসপেন্ড করেছেন। এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, বিষয়টা হচ্ছে এই জিনিস অহরহ রাস্তায় দেখা যায় এবং যেভাবে পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার জোর করে পয়সা তুলছে, এ পরিষ্কার ভাবে একটা নিত্য দিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে সারা পশ্চিমবাংলায়। যদি আগেই ব্যবস্থা নেওয়া হতো তাহলে কিন্তু এ চিত্র পাল্টে যেতে পারত, কিন্তু একটা রোজগার করার একটা ধুম এসে দাঁড়িয়েছে, যার জন্য উপরের ক্ষেত্রেও লোকেরা দুর্নীতি করছে, তো নিচে সেই দুর্নীতি প্রভাবিত হচ্ছে।
অতএব দুর্নীতি নিয়মই হচ্ছে ওপর থেকে নিচে যায় না, নিচ থেকে ওপরে আসে। তো উপরে যখন এত দুর্নীতি, মন্ত্রী দুর্নীতিগ্রস্ত, অন্যান্যরা দুর্নীতিগ্রস্ত, নেতারা দুর্নীতিগ্রস্ত, পুলিশের বড় বড় আধিকারিকরা দুর্নীতিগ্রস্ত, স্বাভাবিকভাবে সেই দুর্নীতি নিচ পর্যন্ত এসছে। কিন্তু আমি মনে করি কোনো একটা জায়গায় তো রাশ টানার দরকার আছে। সেই জন্য ঠিক আছে, আপাতত যে রাশটা টেনেছে, আগে হলে আরো ভালো হতো, কিন্তু তবুও আমরা এই কাজকে সমর্থন করি, কারণ দৃষ্টান্তমূলক কয়েকটি সিদ্ধান্ত হলে এই জাতীয় পয়সা তোলার যে হিড়িক চলছে রাস্তায় দাঁড়িয়ে, এগুলো বন্ধ হবে। বেশ, ধন্যবাদ রাহুল বাবু। পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ, ইতিমধ্যে ট্রাক মালিকদের জোরপূর্বক টাকা আদায়, যদিও ইতিমধ্যে সাসপেন্ড 2 অফিসার, বিভাগীয় তদন্ত চলছে, অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছে পুলিশ সুপার, এমনটাই জানানো হয়েছে। পুলিশের বিরুদ্ধে বিক্ষোভে 2 অফিসার সাসপেন্ড। জোরপূর্বক ট্রাক মালিকদের কাছ থেকে টাকা নিচ্ছে পুলিশ, ভিডিও প্রকাশ করে দাবি ট্রাক অ্যাসোসিয়েশনে। সোমবার শিরুতে এক সাংবাদিক সম্মেলন করে ট্রাক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হলো, প্রথমে লরি আটক করে মামলা করা হয়, পরে কোর্টের নির্দেশে ছাড়িয়ে নেওয়ার পরেও জোর করে মূলত 1,40,000 টাকা প্রায় আদায় করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে একটি ভিডিও এবং অডিও ক্লিপ সাংবাদিকদের দেখানো হলো এবং সেখানে এক সাংবাদিকদের দেখানো হয় এবং পুলিশের অফিসারকে টাকা গুনতে দেখা যাচ্ছে একেবারে স্পষ্টত। ইতিমধ্যে জুড়ে রয়েছে তৃণমূল নেতা রয়েছেন দেবব্রত রায়। দেবব্রত বাবু, স্বাগত আপনাকে কেটিভি বাংলা। দেখুন, যে ছবি, রীতিমতো পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ, 2 অফিসার সাসপেন্ড, রীতিমতো একটা লজ্জাজনক ছবি, কি বলবেন? দেখুন, যদি কেউ সরকারি আধিকারিক ভুল কাজ করে, তার জন্য সে যদি শাস্তি পায়, সেটা কি ভালো না খারাপ? এটা তো ভালো জিনিস। সরকার তো ঠিকঠাক কাজ করছে, এটা তো প্রমাণিত হয়। এখন যদি দেখুন, সে যদি ভুলভাল কাজটা করছে, এখন সরকার যদি এড়িয়ে যেত, তখন আপনারাই তো বলতেন এইটা কি হলো, এরকম কাজ করা যাচ্ছে, আপনারাই ক্যামেরাতে বারে বারে দেখাতেন। এই সরকার কিন্তু জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। সেটা যেই হোক, যে দলের লোক হোক, দলের নেতা হোক, দলের মন্ত্রী হোক, প্রতিটা ক্ষেত্রে কিন্তু মমতা ব্যানার্জির সরকার ঠিকটা ঠিক এবং ভুলটা ভুল। কেউ যদি ভুল কাজ করে তার শাস্তি পাচ্ছে। সেক্ষেত্রে দেখুন, দলের মন্ত্রী অনেক সময় যদি হয়, মণিপুরের একজন দেখবেন, তার বিরুদ্ধে কিন্তু কুকথা বলার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেক নেতার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি সরাসরি বলেছেন, এটাই তো একটা প্রশাসকের এই ধরনের ভূমিকা তো হওয়া উচিত। সবাই যে ঠিকঠাক কাজ করবে, সবাই যে কিছু টুকটাক ভুল বাদদি করবে না, সেটা প্রশাসন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। না, এটা কি আশা করছেন একজন পুলিশ অফিসার এই ধরনের কাজ করবেন? সাধারণ মানুষ করে বা রীতিমতো চোর ছাচ্চোরা করে মানা যায়, কিন্তু এই ধরনের কাজকর্ম দুষ্কৃতীরা করা যায় মানা যায়, কিন্তু পুলিশ করছে, এটা মানতে পারছেন? দেখুন, সবাই তো আপনি বলতে পারবেন না 100% লোক সবাই ভালো আর সবাই খারাপ, এটা কেউ বলতে পারে না। 2-1 ভুল কাজের জন্য পুরো ব্যবস্থাটাকে তো আমরা দায়ী করতে পারি না। ঠিক, ভুল কাজ 2-1 করে, তার জন্য তো পুরো সমাজ ব্যবস্থাটাকে দায়ী করা যায় না। এখন যারা ভুল কাজ করছে তাদেরকে নির্দিষ্ট পথে আনতে হবে, তার বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া বেশ, মনে করছেন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে তৃণমূল সরকার। বেশ, ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য। ট্রাক মালিকদের পক্ষ থেকে ইতিমধ্যে বিক্ষোভ, আর যদিও ইতিমধ্যেই জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে সরকার, এমনটা মনে করছে তৃণমূল কর্মী সমর্থকেরা। আর পুলিশের বিরুদ্ধে বিক্ষোভে 2 অফিসার সাসপেন্ড, বিভাগীয় তদন্ত চলছে। গত 23/9/2025 তারিখে এই যে আমাদের ট্রাক মালিক, এর নাম ইমদাদুল হোসেন, এই ট্রাক মালিক একটা ট্রান্সপোর্টারের মাধ্যমে ও একটা ভাড়া বালি লোড করে তালবান থেকে রামপুরহাট অব্দি মল্লারপুর মদিয়ান। ইতিমধ্যে মোহাম্মদবাজার থানার পুলিশ তার 2টো গাড়ি কিন্তু পুলিশ আধিকারিকরা ধরে, এবং গাড়ি ধরার পরে সেই গাড়ি কিন্তু কোর্ট থেকে রিলিজ করে, 2টো গাড়ি কোর্টের অর্ডার। এবং রিলিজ করার আগেই যে ইনভেস্টিগেশন অফিসার ছিল 2 জন মোহাম্মদবাজার থানার, এক হচ্ছে সাইফুল বাবু আর এক হচ্ছে কিরণ মণ্ডল, সাইফুল ইসলাম কিরণ মণ্ডল। এই 2 জন তাকে প্রেসার ক্রিয়েট করে টেলিফোনের মাধ্যমে। আমাদের কাছে অডিও আছে, অডিও রেকর্ড। টেলিফোন করে তাকে, ফোন করে তাকে বলে 2টো গাড়িতে 70,000 টাকা করে দিতে হবে, টাকা না দিলে কিন্তু তার গাড়ি, তারা এনওসি দেবে না কোর্টে, তার গাড়িতে ঘাস বের করে দেবে। 70,000 টাকা করে লাগবে। তা আমি বললাম যে স্যার 70,000 টাকা তো দিতে পারবো না, এটা 20-30,000 টাকা করুন। আমাকে বলছে বেশি বান্দরাম করেছেন, একটু আলু পেঁয়াজের দোকান না, হ্যাঁ, এভাবে কথা বলছে। না, আমার কাছে হিজ্জাহুজ্জি করে 60,000 টাকা করে পার গাড়ি 60,000 টাকা করে লাগে।